নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য দুটির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। মহাকাব্য রচনা করেছিলেন ব্যাসদেব। তাকে আমরা কৃষ্ণ দ্বৈপায়ন নামেও জেনে থাকি। কৃষ্ণ দ্বৈপায়ন এই যে নামটি কি কারণে হয়েছে, কেনই বা তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়? ব্যাসদেবের গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, যে কারণে তাকে কৃষ্ণ বলা হয়। এবং ব্যাসদেবের জন্ম হয়েছিল যমুনা নদীর তীরে, যে কারণে তাকে দ্বৈপায়ন বলা হয়। ব্যাসদেব ছিল 4টি বেদে একেবারে পারদর্শী, যে কারণে তাকে বেদব্যাস বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহান মহিষী ব্যাসদেবের রচনা মহাভারত। মহাভারতে মোট 18টি পর্ব আছে। 18টি পর্বে আপনারা শুনছেন প্রথম পর্ব আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন নকুল ও সহদেবের জন্ম। শুনতে থাকুন মহাভারত। একদিন পাণ্ডু নেবে একান্ত দেখিয়া বলিতে লাগিল মাতৃ নিকটের কাছে গিয়ে, বলিতে লাগিল মাতৃ নিকটে দেখিয়া, কুরুবংশে 3 বধূ যে আছে সম্প্রতি, কুরুবংশে 3 বধূ যে আছে সম্প্রতি। ইতিমধ্যে 2 জন হইল যে পুত্রবতী। শুনিলাম গান্ধারীর শতকুচি নন্দন, প্রত্যেকে কুন্তীর পুত্র দেখে 3 জন। অভাগিনী আমি ইথে হইনু যে বঞ্চিত। তোমার কি কম মম কর্মেতে লিখিত, দয়া করি কুন্তি জ্যোতি অনুগ্রহ করি। মন্ত্র বলে জপিপুত্র লভে দেব বরে, সহজে সতিনী কুন্তি কি বলিতে যে পারি, দেয় বা না দেয় আমি চিনতে ভয় করি। আপনি বলহ যদি কুন্তিরে এ কথা, তোমার বচনে নাহি করিব যে অন্যথা। মাদ্রির বচন শুনি করিবে যে অন্যথা। মাদ্রির বচন শুনি বলে নরবর, মম চিত্তে এই কথা যে জাগে নিরন্তর। স্বামী বাক্য কভু সেই না করে যে হেলন, অবশ্যই করিবে মম আদেশ যে পালন। তোমারে প্রকাশ আমি দেই নাহি করি, শোনো কি না শুনি তুমি হও ধর্ম নারী। আপনি এখন তুমি কহিলা যে আমারে, তোমার কারণে আমি করিব যে কুন্তিরে। মম বাক্য কুন্তি কভু না করিবে যে অন, মাতৃরে করিয়া রাজা যান কুন্তি স্থানে। কুন্তিরে একান্ত পেয়ে কহেন যে নৃপতি, কুলের কল্যাণ করি শোনো সতী।
ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্র নিত্য যজ্ঞ করে, ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্র নিত্য যজ্ঞ করে। যশের কারণে আর শাস্ত্র অনুসারে বেদে তবে পরাক হইয়া দ্বিজগণ। তথাপিহ করে তারা গুরুর সেবন। সতী পতিব্রতা যেই অতি সুচরিত, তাহার ধর্মে তাহার যতেক ধর্ম জানহ নিশ্চিত। সেই হেতু কুন্তি আমি কহি যে তোমারে মাদ্রীর উদ্ধার করো এ ভব সংসারে, মাদ্রীরে উদ্ধার করো এ ভব সংসারে। তার পুত্র হইলে হবে এ পুত্রের সহায়। এতেক শুনিয়া কুন্তি কহিল যে রাজায়, একবার দিব মন্ত্র তোমারও যে আজ্ঞায়, একবার দিব মন্ত্র তোমারও যে আজ্ঞায়। মাদ্রীরে ডাকিয়া তবে কুন্তি পাণ্ডু দিয়া, মন্ত্র বলি দিল তারে প্রসন্ন হইয়া। একবার দেবরানী বলেন যে বচন, চিন্তিত হইয়া মাদ্রী ভাবে মনে মনে, চিন্তিত হইয়া মাদ্রী ভাবে মনে মনে। একবার বিনা কুন্তি না দেবে আর। কি উপায় হবে তবে অধিক যে কুমার, কি উপায় হবে তবে অধিক যে কুমার। হৃদয়ে ভাবিয়া মাদ্রী চুক্তি কইল যে সার। দেব মধ্যে যুগ্ন হয় অশ্বিনী কুমার, দেব মধ্যে যুগ্ন হয় অশ্বিনী কুমার দয়ে করিল যে স্মরণ। মন্ত্রের প্রভাবে দোহে এলো ততক্ষণ। তাদের ঔরসে গর্ভ হইল যে সঞ্চার, তাদের ঔরসে গর্ভ হইল যে সঞ্চার। প্রসবিল মাতৃদেবী যুগল যে কুমার। জন্মমাত্র শুনি শব্দ আকাশ উপরে, জন্মমাত্র শুনি শব্দ আকাশ যে উপরে। রূপে গুণে শোভা দহে করিব যে সংসারে। হেনমতে ক্রমে পঞ্চনন্দন হইল। পর্বত নিবাসে ঋষি আসি নাম দিল। জ্যেষ্ঠ হেতু নাম তার হইল যে যুধিষ্ঠির। ভয়ঙ্কর মূর্তি সেই হইল যে ভীমবীর। তৃতীয় অর্জুন নাম রাখে ঋষিগণ, চতুর্থ নকুল নাম রাখে মাতৃর নন্দন। সহদেব নাম রাখে পঞ্চম যে কুমার, সহদেব নাম রাখে পঞ্চম যে কুমার। দিনে বারে যেন দেব অবতার। সিংহগ্রীব সিংহযজ্ঞ কোটি সিংহ সম। মহাবীর্যবন্ত পঞ্চসিংহের বিক্রম। পঞ্চপুত্র নৃপদের দেখিতে যে সুন্দর। উজ্জ্বল করিল শতশৃঙ্গ গিরিবর।
পুত্র নিরিখিয়া রাজা হরিশ যে আমার। হরষিত কুণ্ডে মাতৃ দেখিয়াছে কুমার। পুত্র সঙ্গ তিন তিলক না ছাড়ে। পুত্র সঙ্গ তিন জন ত্রিলেখ না ছাড়ে। ক্ষণিক না করে রাজা নয়নের হারে। ক্ষণকে না করে রাজা নয়নের আরে। হেনুমতে পঞ্চপুত্র করেন যে পালন। হেনুমতে পঞ্চপুত্র করেন যে পালন। একদিন কুন্তীর প্রতি বলেন যে রাজন। একদিন কুন্তীর প্রতি বলেন যে রাজন। পুত্র সম সুখ নাহি সংসারের ভিতর। পুত্র সম সুখ নাহি সংসারের ভিতর। বঞ্চিত সকল সুখে পুত্রহীন নর। রাজ্যবন্ত ধনবন্ত বিদ্যাবন্ত যে জন। রাজ্যবন্ত ধনবন্ত বিদ্যাবন্ত যে জন। পুত্র বিনা তার হয় সব অকারণ। ইহকালে সুখদায়ী লোকেতে যে গৌরব। ইহকালে সুখদায়ী লোকেতে যে গৌরব। পরকালে নিস্তারণী নরক যে রৌরব। ভাগ্যবন্ত ধৃতরাষ্ট্র শতপুত্রের পিতা। ভাগ্যবন্ত ধৃতরাষ্ট্র শতপুত্রের যে পিতা। সে কারণে কহি শোনো ভোজের যে দুহিতা। পুনরূপী মন্ত্রদেহ মদ্রূপ তনুয়ারে। বহু পুত্র বহু সুখ হয় এ সংসারে। শুনিয়া বলেন কুন্তী জুড়ি তুই কর। শুনিয়া বলেন কুন্তী জুড়ি তুই কর। আর না করিব আজ্ঞা শোনো হে নৃপবর। পরম কপটী মাতৃ দেখেন আপনি একবার মন্ত্র সে পাইয়া মম স্থানে। তাহে জন্মাইল মাতৃ যুগল নন্দন। মাতৃরে আমার ভয় হয় সে কারণ। কৃতাঞ্জলি করি আমি নিবেদি তোমায়। মাতৃর কারণে আর না হবে তোমারে। মৌনী রহিলেন পাণ্ডু কুন্তীর বচনে। মৌনী রইল পাণ্ডু কুন্তীর বচনে। তব পুত্র বাঞ্ছা ত্যাগ করিলেন মনে। পাণ্ডবের জন্মকথা অপূর্ব কথন। পাণ্ডবের জন্মকথা অপূর্ব কথন। সবাঞ্ছিত ফল লভে শোনো যেই জন। ব্যাসের বচনে ইথে নাহিক সংশয়। ব্যাসের বচন ইথে নাহিক সংশয়। পাঁচালীর প্রবন্ধে কাশীরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো আপনারা শুনলেন নকুল ও সহদেবের জন্ম। অর্থাৎ আপনারা শুনছিলেন নকুল ও সহদেব কিভাবে জন্মগ্রহণ করলেন। দেবী কুন্তী সেই যে বিশেষ মন্ত্র তা মাতৃকে বলে দিলেন এবং মাতৃ সেই মন্ত্রের সাহায্যে দুই যুগল নন্দন অর্থাৎ সহদেব ও নকুলকে জন্ম দিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মহাভারতের আজকের পর্বে আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন পরবর্তী পর্ব।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন আদি পর্ব। আপনারা শুনতে চলেছেন পাণ্ডুরাজার মৃত্যু ও মাতৃর সহমরণ। শুনতে থাকুন মহাভারত। সুখেতে থাকেন রাজা পুত্রের সহিত, ঋতুরাজ বসন্ত হইল যে উপনীত। বসন্তকালেতে বন হইল যে শোভিত, নানা বৃক্ষগণ সব হইল যে পুষ্পিত। পলাশ চম্পক ও অম্র অশোক কেশর, পারিভদ্র কেতকী করপচে পুষ্পবন। হৃদে আনন্দিত পাণ্ডু দেখিয়াছে কানন, গহন কুঞ্চন নিকুঞ্জ বনে করেন যে ভ্রমর। কুন্তীসহ পুত্রগণে রাখিয়াছে মন্দিরে, মাতৃসহ ভ্রমে রাজা অরণ্যের যে ভিতরে। রাজার সহিত যে মাতৃ কুন্তী নাহি জানে, গহন কাননের মধ্যে ভ্রমে দুইজনে। সঙ্গীতে যুবতী ভার্যা বসন্ত ভবন, বিমোহিত হইল যে তাহে প্রাণ। মদনের স্বরে হইল যে অবশ্য রাজন, সঘনে মাতৃর রূপ করে নিরীক্ষণ। বিকল কমল সম সুচারু বদন, শ্রবণে পরশে চারু পঙ্কজ নয়ন। যুগল দারিম্ব সহ যুগ পয়োধন, বিপুল নিতম্ব ভাবে মগন মন্থর। কোমল মধুর ভাসে বরিশলে সুধা, নিরখিয়া পাণ্ডুর জনিল। মদনে অবশ্য রাজা হয়ে অচেতন, হইলেন বিস্মিত সে মুনির যে বচন। নিবৃত্ত হইতে নাহি পারিল যে রাজন, তবে মাতৃর অঙ্গ করেন যে পরশন। নিবৃত্ত ডাকে মদ্রের নন্দিনী, নিবৃত্ত ডাকে মদ্রের যে নন্দিনী। অতি উচ্চ স্বরে করে হাহাকার যে ধ্বনি। হাত পা আছাড়ে মাতৃ ছটপট করে, কটু ভাষে তবে মাতৃ ভৎসে যে নিপ পড়ে। মৃগ ঋষি সাপ প্রভু নাহিক যে স্মরণে, ক্ষণিক প্রমোদ হবে না জান কারণে। তথাপি মদনে রসে হইয়াছে বিহুল, পাণ্ডু না শুনিল মাতৃর যতপুর। কালিতে যে করে তাহাকে খণ্ডিতে পারে। পরম পণ্ডিত বুদ্ধি কালিতে যে সংহারে। স্বরূপে জানহ তুমি এসব বচন, জানিয়া শুনিয়া কেন করিল যে এমন। বিহার করিতে রাজা মাতৃর যে সহিত। ঋষি শাপে মৃত্যু আসি হইল যে উপনীত। শরীর ত্যাজিনী রাজা দেখিল যে সুন্দরী,
শরীর ত্যাজেনে রাজা দেখিল যে সুন্দরী, ক্রন্দন করিছে মাদ্রী হাহাকার করি। পাণ্ডু না শুনিলা সতী মাতৃর বচন, পাণ্ডু না শুনিলা সতী মাতৃর বচন। কাশী কহে ব্রহ্ম সাপ বড়ই যে ভীষণ, এখানে ভোজের কন্যা উচাটিত মন, মাতৃর সহিত গেছে নাহিক যে রাজন। হইল অনেক বেলা গেল ক্রোধাকারে, পুত্র সহ গেল কুন্তী দেখিতে রাজারে। কত দূর যাইতে শুনিল উচ্চ ধ্বনি, হাহাকার শব্দে কান্দেছে মদ্রের নন্দিনী। শব্দ অনুসারে যায় অতি শীঘ্র গতি, দেখিল কান্দিছে যে মাতৃ কোলে নরপতি। বজ্রাঘাতে মুণ্ড যেন হইল আচম্বিত, মূর্ছিত হইয়া কুন্তী পড়িল যে ভূমিতে। সঘনে নিঃশ্বাস সারে উচ্চটান কান্দিয়া মাতৃরে প্রতি বলিছে যে বচন। কি কর্ম করিলা মদ্র কন্যে স্বামী বোধি, এ হেতু তোমারে ভোগাবো যে নিরবধি। কেন একা এলে তুমি রাজার সংহতি, কেন একা এলে তুমি রাজার যে সংহতি। কি হেতু নিবৃত্ত না করিলে যে নরপতি, যদি এই বনের সঙ্গে আনিতে নন্দন, যদি এই বনে সঙ্গে আনিতে যে নন্দন, তবে কেন নৃপতি হইবে যে নিধন। হেন কর্ম জানি তুমি করিলা কেমনে, হারালে গুণের স্বামী মতে মদনে। মৃগ ঋষি সাপ না ছিল কি স্মরণে, সকল ত্যাজিয়া বনে বঞ্চ এ কারণে। অনিমিষে থাকি আমি রাজার যে রক্ষণে, সঙ্গে আছি তুমি জানিব যে কেমনে। আপনা খাইয়া মরে হেন হইল যে গতি, হারাইবা কেন স্বামী থাকিলে সংহতি। বড়ই পাপিষ্ঠা তুই পতি বিঘাতিনী, তোর জন্য হইলাম আমি অনাথিনী। মাতৃ বলে কুন্তী মোর নিন্দা অকারণ, বারবার তারি দেবী করিছে যে বারণ। দৈবে যাহা করে তাহা খণ্ডে কোনো জন, না রাখি আমার বাক্য ঘটিল যে নিধন। কুন্তী বলে ভাবি কর্ম না যায় যে খণ্ডন। সম্প্রতি শোনহ তুমি আমার যে বচন, পঞ্চপুত্রে পালন করিব ভালো মতে, সমৃতা হইব আমি রাজার যে সহিতে। মাতৃ বলে হেন তুমি না বলো যে আমারে। তিলেকো না জীব আমি না দেখিছে রাজারে। তোমার বিলম্বে এতক্ষণ আছে প্রাণ, এখনই শরীর ত্যাজে যাব প্রভু স্থানে। আমা হেতু নৃপবর হারাইল যে জীবনে, সেই হেতু আমি যাইব সহ মরণে। তোমারও নিকটে করি এক নিবেদন,
বিদায় তোমার কাছে মাগে যে এখন, পুনঃ 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 তোমার যে করি পরিহার, পুনঃ পুনঃ তোমার যে করি পরিহার, যত্নেতে পালিবা দুটি কুমার যে আমার। ইহা শুনি ইহা বিনা আর কিছু নাহি যে তোমারে, ইহা বিনা আর কিছু না কহিব যে তোমারে। বিভেদ না ভেদ দুটি আমার যে কুমারে, পিতৃমাতৃ বিনা পুত্র সহজে যে অনাথ। তুমি সর্ববন্ধু চেনি, তুমি মাতা মাতা তাহাত। এতকু বলিয়া মাতৃ নিঃশব্দ যে হইল, এতকু বলিয়া মাতৃ নিঃশব্দ যে হইল। নিবিড় করিল সবে আলিঙ্গন দিল, আলিঙ্গন করি মাত্রই তেছিল পরাণ। শুনি শুনি শতশৃঙ্গবাসী এলো সেই স্থানে, ঋষিগণ মিলিয়া করিল এ বিচার। পুত্র সম ছিল পাণ্ডু আশ্রমে আমার, এখন শরীর ত্যাগ করিল যে রাজন। অনাথ হইল কুন্তী শিশু পঞ্চজন। রাজা রাজা পুত্রগণে স্থিতি না শোভে কাননে, দেখিতে লইয়া রাখো পাণ্ডু পুত্রগণে। তবে তবে সবাকার ধর্ম থাকে হেনবাসী, বিচার করিল এই শতশৃঙ্গবাসী। মৃত শব কান্ধে লই, মৃত শব কান্ধে করি লয় যে চারজন। পুত্র 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 সহ কুন্তী লয়ে গেল যে ঋষিগণ। অল্প দিনে অল্প দিনে অল্প দিনে গেল কুন্তী হস্তিনা নগরে। প্রবেশ প্রবেশ করিল সবে হইল যে ভিতর, রাজ অন্তপুরেতে হইল যে সমাচার। কুন্তী সহ এলো পঞ্চ পাণ্ডব যে কুমার, ভীষ্ম সোমদত্ত আর বাল্মীক বিদুর। ধৃতরাষ্ট্র আদি যত বসে যে অন্তপুরে। সত্যবতী সহবধূ গান্ধারী সুন্দরী, সত্যবতী সহবধূ গান্ধারী যে সুন্দরী। গৃহেতে বসেন আর যত বৃদ্ধা নারী। ঋষিগণে প্রণমিলা দিলেন যে আসন। কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ। শতশৃঙ্গ পর্বত ছিলেন যে পাণ্ডুরাজ, শতশৃঙ্গ পর্বত ছিলেন যে পাণ্ডুরাজ। ব্রহ্মচর্য করিতেন ব্রশির সমান, দেব পরে পঞ্চপুত্র হইল যে তাহার। কালেতে কালেতে তাহার কালে করিল যে সংহার। মদ্রকন্যা অতি ধন্যা ভুবনে মানিতা, হইলেন সমমৃতা পাণ্ডুর বনিতা। এই কুন্তী সহ দেখে পঞ্চপুত্রজন, পাণ্ডু মাদ্রী সব এনেছে করেছে বহন। যে মত বিচার হয় করহ বিধান। এত বলি মুনিগণ করিল যে প্রস্থান। এত শুনি রোদন করেন সর্বজন। হাহাকার শব্দ শুনে কাতর যে বচন। কান্দে সত্যবতী কান্দে অম্বিকা, কান্দে সত্যবতী কান্দে অম্বিকা জননী। শ্রী ভীষ্ম বিদুর কান্দে অন্ধ নৃপমণি।
নগরের লোকে করে বিলাপ ও ক্রন্দন, বালবৃদ্ধ তরুণী কান্দে সর্বজনে। ক্রন্দনের শব্দ ওঠে গগনের ওপর, মহাকোলাবর হইল হস্তিনা করে। তব ধৃতরাষ্ট্র বলে বিদুরে ডাকিয়া, দুই শব দগ্ধ করো গঙ্গা তীরে লইয়া। রাজবিধান যেমন আছে পূর্বাপর, শুনিয়া বিদুর তবে হইল যে সত্তর। দুই শব কান্ধে করে লইল ভদ্রগণে। চতুর্দলা বিভূষিতা বিবিধ বিধানে, উপরে ছড়িল ছত্র যে রাজনীতি। শত শত চামর চুলায় চারিফিটি, অশুভ অগুর চন্দন কাষ্ঠ আনিল যে বিস্তর। কলসে ঘৃত আনে ভারী ভার, মন্ত্রপাড়ি দ্বিজগণ পাবকচি চালিয়া। অগ্নিহোত্রে রাজার করিল যে দাহক্রিয়া। পঞ্চ ভাই দিলাপিণ্ড ক্ষত্রিয়ের বিধান। ত্রয়োদশ দিনে করে শ্রাদ্ধ শান্তি দান। স্বর্ণদান ভূমিদান করে গাভীদান। কাঞ্চন রজত দান বিবিধ যে বিধান। মহাভারতের কথা অমৃতের সমান, কাশিরাম ও দাস কহে শোনো হে পূর্ণবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে রাজা পাণ্ডুর মরণ, রাজা পাণ্ডুর যে প্রাণত্যাগ এবং মাদ্রির সহমরণ। কেন রাজা পাণ্ডুর মৃত্যু হয়েছিল? কারণ রাজা পাণ্ডুর এক অভিশাপ ছিল, ব্রহ্মশাপ ছিল। যখন রাজা পাণ্ডু কোনো নারীর সঙ্গ অর্থাৎ করতে যাবে বা ঘনিষ্ঠ অবস্থা হতে যাবে, তখন সেই অবস্থায় তার মৃত্যু হবে। এমতো অবস্থায় এক বসন্তকালে যখন তারা বসন্ত ঋতু উপভোগ করছিলেন, সেই সময় কামের বর্ষীভূত হয়ে মাতৃর প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছিল। এমতো অবস্থায় মাতৃর সাথে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালে রাজা পাণ্ডুর কিন্তু মৃত্যু হয়েছিল। যে কারণে মাদ্রির নিজেকে দোষারোপ করতে লাগলেন। এছাড়াও রানী কুন্তী কিন্তু মাদ্রিকে সেই মৃত্যুর জন্য দোষারোপ করেছিলেন, যে কারণে রাজা পাণ্ডুর সাথে মাদ্রিও কিন্তু সহমরণে গিয়েছিলেন এবং তাদেরও কিন্তু সহমরণ হয়েছিল। এবং সমস্ত দায়িত্ব পঞ্চপাণ্ডব অর্থাৎ মাদ্রির দুই সন্তান নকুল ও সহদেবের দায়িত্ব কিন্তু কুন্তীর কাঁধে এসে পড়েছিল। কুন্তী একাই সেই পঞ্চপুত্রকে পালন ও লালন করতে লাগলেন। আপনারা শুনলেন তাহলে পাণ্ডুর মৃত্যু ও মাদ্রির সহমরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তাহলে এর পরবর্তীতে আপনারা শুনতে থাকুন সত্যবতীর প্রাণত্যাগ, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন সত্যবতীর প্রাণত্যাগ,
সত্যবতীর প্রাণত্যাগের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। তবে কতদিনই তথা আসে বেদব্যাস, একান্তে কহেন মুনি জননীর পাশ। অবধানে শোনো মাতা আমারও যে বচন, ধর্মকালে গেল হইল পাপ উপাসন। তোমার বংশেতে হবে বড় দুরাচার, কপট হইবে সব হিংসার অহংকার। এই সংসারে পাপে মজিবে সকল, পৃথিবী হরিবে শস্য, মেঘে অল্প 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 জল। ধন লুপ্ত হবে ক্রিয়াচার, আত্মহিংসা সবে তবে করিব যে বিস্তার। ধৃতরাষ্ট্র কপটে করিবে যে কুলক্ষয়, ধর্মত্যাগে নরলভে অধর্ম আশ্রয়। সে কারণে মাতা আমি কহিছে তোমারে, কুলক্ষয় নয়নে দেখিতে না যোগায়। গৃহত্যাগ জননী চলহ তপবনে, সংসার ত্যাগিয়া মাতা তপে দেহ মন। অর্থাৎ দেবী সত্যবতীর পুত্র ছিল ব্যাসদেব। ব্যাসদেব তার মাতার কাছে এসে বললেন, মাতা এবার তুমি সংসারে মোহমায়া ত্যাগ করো, কারণ এই সে তোমার সংসার, এই সংসারে অনেক অনেক কপটতা হবে, অনেক রকম ছলনা হবে, এমনকি এমন কিছু ছলের ফলে তোমার সংসার কিন্তু কুলক্ষয় হতে যাবে, অধর্ম হবে এবং অধর্ম এই সংসারকে আশ্রয় করবে। তাই আমি তোমায় বলছি এই সংসারে তোমার মন ত্যাগ করো এবং আমার সাথে চলো তপবনে। এত বলেই ব্যাসমুনি হইল যে অন্তর্ধান। শুনি সত্যবতী চিত্তে চিন্তিত যে বিধান, দুই বধূ ডাকিয়া আনিল নিজ পাশে, কহিতে লাগিল যত কহিলেন ব্যাস। তোমারও নন্দন বধূ করিব যে দুর্নীতি, কপট হিংসক হবে করিব যে দুষ্কৃতি। কুলক্ষয় হইবে তার কথা চারে, এসব শুনিয়া আমি জানাই তোমারে। অর্থাৎ তখন সত্যবতী কি করলেন, সত্যবতী তখন তার যে দুই বধূ রয়েছে তাদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বলল, তোমার সন্তানের কারণে কিন্তু নানান রকম কপট হবে, কুলক্ষয় হবে এবং নানান রকম অধর্মের কাজও হবে এই সংসারে। এই কথা তখন সত্যবতী বললেন, সে কারণে আমি যেতে চাই তপবনে। করহ বিধান বধূ চেই লয়ে মনে, শুনিয়া যুগল বধূ কলিল সংহতি। ভীষ্ম ডাকি সব কথা কহিলেন সতী। অর্থাৎ ভীষ্মকে ডেকে সব কথা তখন সত্যবতী বললেন। অন্তপুরে ছিল যত বৃদ্ধা নারীগণ, সত্যবতী সহ সবে গেল তপবন। অর্থাৎ এই যে রাজ অন্তপুরে যত বৃদ্ধ রমণীরা ছিলেন সবাই কিন্তু চলে গেলেন সত্যবতীর সাথে তপবনে। ফল মূলাহারি হইয়া তপ আচরিয়, যোগে যোগে মন দিয়া সবে শরীর ত্যাজিল। অর্থাৎ যোগ এবং ধ্যান যজ্ঞে নিজের মন দিয়ে তখন কিন্তু শরীর ত্যাগ করলেন। মহাভারতের কথা অমৃতের সমান, পাঁচালীর প্রবন্ধে কহে কাশীরাম দেবে। অর্থাৎ মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে এই কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব?
দেবী সত্যবতীর কথা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত। মহাভারত শ্রবণের মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাভারতে কী কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল, সমস্ত তথ্যই আপনারা পারবেন মহাভারত শ্রবণের মাধ্যমে। তাই অবশ্যই শুনতে থাকবেন মহাভারত।